আবারও মোবাইল ব্যবহারকারীদের মাথায় হাত। আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন বর্তমান সময়ে মোবাইল অর্থাৎ হাতে থাকা ফোনটি কতটা গুরুত্বপূর্ণ। আর এই ফোনে ইন্টারনেট না থাকলে আপনি এই পৃথিবীর কোনো কিছুই জানতে পারবেন না। ইন্টারনেট আছে বলেই আপনি পৃথিবীর কোন প্রান্তে কী হচ্ছে সমস্ত কিছু জানতে পারছেন। তবে এবার থেকে ইন্টারনেট ভরতে আপনাকে দিতে হবে বাড়তি টাকা পকেট থেকে। কি বলা হয়েছে, এবার থেকে বাড়তে চলছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম। আপনারা প্রত্যেকেই জানেন এর আগে অর্থাৎ 2024 সালে জুলাই মাসে সার্ভিস প্রোভাইডাররা তাদের সমস্ত সিম কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম কিন্তু 11 থেকে 23% বৃদ্ধি করেছিল। সেখানেই থেমে নয়, এবারও 2025 সালেও কিন্তু আবার পুনরায় বাড়তে চলছে রিচার্জ প্ল্যানের দাম। বিগত 29 মাসের মধ্যে গত মে মাসেই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। অর্থাৎ মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় রিচার্জ প্ল্যানের দামও কিন্তু বাড়তে চলছে। দেশ জুড়ে লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীর জন্য বড় দুঃসংবাদ। খরচ বাড়ছে মোবাইলের, মোবাইল রিচার্জ হতে চলছে আরও দামি। এবার থেকে আপনাকে কিন্তু পকেট থেকে দিতে হবে অধিক টাকা। প্রায় 10 থেকে 12% বাড়ছে মোবাইল রিচার্জ প্ল্যানের দাম। এটা শুধু জিও বা এয়ারটেলের ক্ষেত্রে নয়, সমস্ত সিম কোম্পানি কিন্তু 2025 সালে পুনরায় প্রায় 10 থেকে 12% বাড়াতে চলছে তাদের সমস্ত রিচার্জ প্ল্যানের দাম, এমনটাই বলা হয়েছে রিপোর্টে। তবে কেন এতটা রিচার্জ প্ল্যানের দাম বাড়ছে? বিশেষ করে জিও এয়ারটেলের গ্রাহকদের দ্রুত বৃদ্ধি এই রিচার্জ দাম বাড়ার পিছনের অন্যতম কারণ হতে চলছে। বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটি উঠে আসছে, হঠাৎ করে এয়ারটেল এবং জিওতে নতুন গ্রাহকের সংখ্যা বৃদ্ধির জন্যই রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলছে সিম কোম্পানিগুলো কিন্তু এটারই ফায়দা নিচ্ছে। তো এখন কথা হচ্ছে, সবই আমরা বুঝলাম, কবে থেকে নতুন করে আবার 10 থেকে 12% রিচার্জ প্ল্যানের দাম বাড়তে চলছে। এটা নিয়ে সিম কোম্পানিগুলো এখনও সুস্পষ্ট কোনো ধারণা দেয়নি কবে থেকে বাড়বে। তবে রিপোর্ট অনুযায়ী এটাই বোঝানো হচ্ছে যে খুব শীঘ্রই বাড়তে চলছে রিচার্জ প্ল্যানের 10 থেকে 12%। তবে কবে, এই নিয়ে যদি আমরা বলি, এবছরের শেষের মধ্যেই বাড়তে পারে মোবাইল রিচার্জের বিভিন্ন প্ল্যানের দাম। অর্থাৎ এখনও সুস্পষ্ট কোনো ঘোষণা করা হয়নি। তো বিভিন্ন জায়গা থেকে যে তথ্যটি পাওয়া যাচ্ছে, চলতি বছরে অর্থাৎ 2025 সালের শেষের মধ্যেই আপনাদের জিও, এয়ারটেল, ভোডা সমস্ত সিম কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম 10 থেকে 12% বৃদ্ধি করতে চলছে। তো 10 থেকে 12% যদি সত্যি বৃদ্ধি হয়ে যায়, এটাকে আপনারা কোন নজরে দেখবেন, ভালো নাকি খারাপ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনি কোন কোম্পানির সিম ব্যবহার করছেন সেটাও একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন।